السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالدي وإلي المصير. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমাম দ্বীন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম দ্বীন ভাইরা, আলোচনা চলছিল ইসলামী সমাজ ব্যবস্থার 19 নম্বর মূলনীতি, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা। কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা, এটা যেন হয় মুমিনের জীবনের একটা সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় চিন্তার বিষয়। জীবন চলার পথে যেন এমন না হয়ে যায় আমি কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিটাই সবচেয়ে বড় অর্জন। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারল সে সবচেয়ে বড় জিনিস অর্জন করতে পেরেছে। এটাই সবচেয়ে বড় জিনিস, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টি সবচেয়ে ক্ষতিকর জিনিস, আল্লাহর অসন্তুষ্টি সবচেয়ে ক্ষতিকর জিনিস। এই জন্য আমার দুষ্ট আমার ভাই,
আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, অসন্তুষ্টি থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এই বিষয়টার আলোচনা চলছে। আল্লাহকে সন্তুষ্ট করা একেবারেই সহজ, যার মধ্যে কয়েকটি বিষয় আমরা শুনেছিলাম। এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলতে হবে। ইসলামকে মেনে চললে আল্লাহ তাআলা খুশি হবে। 2 নম্বর বিষয় ছিল আল আমালুস সালিহ, নেক আমল করা। নেক আমল করতে থাকলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি থাকবেন। 3 নম্বর বিষয় ছিল আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, সেটার উপরে বেশ লম্বা চড়া আলোচনা হয়েছিল। এই 3টা বিষয় আলোচনা হয়েছে। 4 নম্বর বিষয় হচ্ছে মিন আসবাবি রিদাল্লাহ আর-রুকআ ওয়াস সুজুদ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য রুকু সিজদা করা। আল্লাহর জন্য রুকু সিজদা করা। রুকু সিজদা দিয়ে শুধু রুকু আর সিজদা না, রুকু সিজদা দ্বারা পুরো নামাজ বোঝানোর উদ্দেশ্য। রুকু আর সিজদা, নামাজের মধ্যে রুকু আর সিজদাটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত মানুষ রুকুতেও থাকে না, সাধারণত মানুষ সিজদাতেও থাকে না। দাঁড়ায় সারাদিনই আমরা থাকি, চলতে ফিরতে আমরা দাঁড়াই থাকি। তো দাঁড়ায় থাকে এটা কোনো বড় বিষয় না। নামাজের বড় বিষয়টাই হলো সিজদা, আর সিজদার পরে রুকুর স্থান। এই 2টা জিনিস হলো আনকমন জায়গা। সাধারণত মানুষ রুকু দেয় না, সাধারণত মানুষ সিজদায় পড়ে না, দাঁড়ায় থাকে সারাদিন, বসেও থাকে সারাদিন। তো দাঁড়ায় থাকলে এটা তো নামাজের কিয়াম, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, যেহেতু মানুষ দাঁড়ায় থাকে। আবার আত্মায়াতে বসে থাকা, সেটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, সারাদিন মানুষ বসেই থাকে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো রুকু আর সিজদা, এটা সাধারণত মানুষ করে না, আর এটা করার দরকার নাই। নামাজ যারা পড়ে তারাই রুকুতে যায়, নামাজ যারা পড়ে তারাই সিজদায় যায়। এই কারণে আল্লাহ পাক রুকআ সুজুদ, রুকু সিজদাকারীদের কথা বলছেন। অর্থাৎ এর দ্বারা বোঝানো হলো পুরাপুরি নামাজ পড়া। যত সব নামাজ আছে, সব নামাজগুলোর প্রতি যত্নবান হওয়া। কি পরিমাণ নামাজ পড়তে হবে সেটাও এই আয়াতের দ্বারা বোঝা যায়। আল্লাহ পরিচয় দেওয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী এবং তার সঙ্গীদের পরিচয় তুলে ধরেছেন। নবীর প্রশংসা করে আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। মুহাম্মদ কে? আল্লাহ পাকের রাসূল। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সঙ্গী হয়, যারা তার সাথে থাকে, যারা তার সঙ্গী হয়, যারা তার উপর ঈমান আনে, যারা তার উম্মতের অন্তর্ভুক্ত হয়, তাদের পরিচয় আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের বিরুদ্ধে থাকে প্রচন্ড বিদ্রোহ, আর নিজেদের পরস্পরের মধ্যে থাকে একেবারে দয়ালু। যে আলোচনা আমরা চেষ্টা করেছিলাম আল-ওয়ালা ওয়াল বারা, কাফেরদের বিরুদ্ধে আমাদের শত্রুতা, মুমিনদের সাথে আমাদের বন্ধুত্ব। ইসলামের দুশমনি যেই করবে তার বিরুদ্ধে আমাদের শত্রুতা, আর যে ইসলামের পক্ষে কাজ করবে তার সাথে আমার বন্ধুত্ব। এটাই আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। তো এইখানেও আল্লাহ পরিচয় দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হয় তাদের একটা পরিচয় হলো তারা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। আর ওই আয়াতও আমি আপনাদের সামনে শুনেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ বাবা হলেও কাফের ছাড় দেয় না, কাফের ছেলে হলেও ছাড় দেয় না, কাফের ভাই হলেও ছাড় দেয় না। বলে আত্মীয় যাই হোক না কেন, কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে কোনো ছাড় নাই।
স্বাভাবিক জীবনেও চলাফেরা করতে গেলে তাদের প্রতিও এক ধরনের ভালো আচরণ থাকবে, কিন্তু কুফুরের কারণে বেশ কিছু পার্থক্য তার মধ্যে থাকবে। রুহামা বাইনাহুম, পক্ষান্তরে মুমিন মুমিনের সাথে কেমন হবে, নবীজির এক উম্মত আরেক উম্মতের সাথে কেমন হবে, আল্লাহ বলছে রুহামা বাইনাহুম, একে অপরের সাথে একেবারেই সদাচারী, একেবারেই দয়ালু, একেবারেই মহব্বতের মানুষ হবে। এখন জগতের মধ্যে চিত্র পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের বন্ধুত্ব কাফেরদের সাথে, আর মুসলমানের সাথে আমাদের শত্রুতা। মুসলমানের সাথে আমাদের শত্রুতা, আর বন্ধুত্ব কাদের সাথে হচ্ছে? মুসলমানের। মুসলমান কাদেরকে ভালো লাগে, কাদের সাথে মহব্বত হয়ে যায়, কিন্তু মুসলমান ভাইয়ের সাথে মহব্বত হয় না। নানা রকমের ফিতনার কারণে অমুকে অমুক দল করে, অমুকে অমুক মত রাখে, অমুকে এই করে সেই করে, ওর সাথে আমার মিলে না, ওর কথা আমার সাথে মিলে না, ওর কার্যক্রম আমার সাথে মিলে না। সবকিছু না মিলার পরেও আন্তরিক একটা টান থাকা দরকার ছিল, সে আমার মুসলিম ভাই, কিন্তু সর্বশেষ সেই টানটাও আমাদের হৃদয়ে থাকে না। তাহলে কোরআন যে চিত্র পেশ করে, সেই চিত্র সমাজে এখন খুঁজে পাওয়া যায় না। আমরা কি কোরআন অনুযায়ী আছি, না কোরআন থেকে দূরে সরে যাচ্ছি? কোরআন থেকে দূরে সরে যাওয়া এর অর্থ হলো আমাদের ঈমান থেকে দূরে সরে যাওয়া। আমরা তো আমাদের ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। নিজের জায়গায় নিজেকে বড় ঈমানদার মনে হয়, নিজের জায়গায় নিজেকে বড় পাক্কা মুসলমান মনে হয়, নিজের জায়গায় নিজেকে আল্লাহর বড় ওলি মনে হয়। বাস্তবতা চিন্তা করে দেখা যাক, আমি বাস্তবেই কি আল্লাহর ওলি? আমি বাস্তবেই কি পাক্কা মুসলমান? কোরআনের সাথে আমার মিল আছে কিনা, সেটা আমাকে আপনাকে দেখা দরকার। মৃত্যুর পরে যখন আমলনামা সামনে আসবে, বুঝতে ওই সময় দেখলে কোনো কাজ হবে না, ওই সময় আর ফেরত আসার সময় থাকবে না। এখনই সুযোগ, নিজের আমলকে ঠিক করার জন্য এখনই চিন্তা ভাবনা করা দরকার। এই জন্য জগতের সাথে মিলে না, বরং আজ মুসলমানের শত্রু বন্ধুত্ব কাফেররা। কাফেররা যেভাবে সাজাইতে চায়, মুসলমানরা নিজেদেরকে ওইভাবেই সাজায়, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত। দল এবং রাজনৈতিক দল সহ ছোট ছোট সংগঠনগুলো পর্যন্ত ওই কাফেরদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের সব বিসর্জন দিচ্ছে। দিতে পারে দুনিয়ার এই জীবনে, কিন্তু যখন হিসাব সামনে আসবে, ফাসাউফা তারা ইদান কাশাফাল হুবাব আফারসুন রিজলিকা আফারসুন তাহতা রিজলিকা আম হিমা। যখন ধুলাবালি উঠতে থাকে, সবাই নিজেকে বীর বাহাদুর মনে করে। বাস্তবতা কখন হয়? যখন ধুলাবালি চলে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন বাস্তবতা বেরিয়ে আসে। এই জন্য আমার দুস্থ, আমার ভাই, আমাদের একটা বড় পরিচয় হলো আমাদের বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে, আর কাফেরদের সাথে আমাদের চিরশত্রুতা। এর অর্থ কি সেটা আমরা গত সপ্তাহ পরিষ্কার বলছি। এর অর্থ এই না রাস্তাঘাটে পাইলে একটা ধরে ঘোষণা শুরু করে দেবেন, আপনার শুরু করে দেবেন, সে তার মতো জীবন যাপন করবে, আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নেই। এর অর্থ হলো তার কার্যক্রম ধর্মীয় অনুষ্ঠানাদিতে গিয়ে আমার ধন্যবাদ জানানোর দরকার নাই, সাপোর্ট দেওয়ার দরকার নাই, মহব্বত দেখানোর দরকার নেই। ওর কাম করো, আমার ঘৃণা থাকবে তার এই সমস্ত কাজের উপর। যদি ভালোবাসার মহব্বত তৈরি হয়, এটা আমার আপনার ঈমানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। তো পরিচয় কি দিলেন? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি তাদেরকে দেখবেন, তারা রুকুর মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে পড়ে আছে। রুকু আর সিজদার মাধ্যমে তারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে। রুকু আর সিজদার মাধ্যমে তারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে। এটা হলো আমাদের একটা বড় পরিচয়, আমাদের একটা বৈশিষ্ট্য। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কয়বার আমরা রুকুতে যাই? 5 ওয়াক্ত নামাজের আগে পরে ছাড়া আর কয়বার আমরা সিজদায় যাই? আল্লাহ তো পরিচয় দিলেন যে দেখবেন আপনি তাদেরকে, তারাহুম
এর অর্থ আপনি তাদেরকে দেখবেন এরা উপর মধ্যে পড়ে আছে, সেজদার মধ্যে পড়ে আছে। এখন যদি দেখতে হয় ফরজ নামাজের সময় কি এটা দেখা যাবে? দেখতে হলে তো অন্য সময় দেখতে হবে, কারণ ফরজে তো সবাই ফরজে থাকবে, এখানে আর দেখার কি আছে? দেখতে হলে অন্য সময় দেখতে হবে, আওয়াজে দেখতে হবে, চাষতে দেখতে হবে, ইশরাকে দেখতে হবে, তাহাজ্জুদে দেখতে হবে, বিভিন্ন নফল নামাজের মধ্যে দেখতে হবে, সালাতুল হাজাতের মধ্যে দেখতে হবে, বিভিন্ন নামাজের মধ্যে দেখতে হবে। দেখা যাচ্ছে তারাহুম রুকআন তারাহুম সুজদান, হ্যাঁ দেখা যাচ্ছে তারা রুকুর মধ্যে আছে, দেখা যাচ্ছে তারা সিজদার মধ্যে আছে। বোঝা গেল নামাজ তো ফরজ আল্লাহ করছেন, এটা ছাড়া তো কোনো গতি নাই। কিন্তু নিজেকে আরো উন্নত শিখরে উঠাতে হবে, উন্নতার চরম শিখরে নিজেকে পৌঁছাতে হলে আমাকে আপনাকে অতি মাত্রায় সিজদা, অতি মাত্রায় রুকুর ভিতরে আত্মনিমগ্ন হতে হবে। তাই কেউ হোক আর না হোক মনে মনে নিয়োগ করি যে আমি আজকে থেকে অবশ্যই আল্লাহ ইশরাকের নামাজ পড়বো, চাষের নামাজ পড়বো, আওয়াজের নামাজ পড়বো, জাওয়ালের নামাজ পড়বো, আরো কত নামাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব নামাজ পড়তেন, আরো অতিরিক্ত পড়তেন। আমরা তো 2 রাকাত করে চলে যাই, নবীজি 4 রাকাতও পড়তেন। আমরা 4 রাকাত করে চলে যাই, কখনো কখনো নবীজি 6 রাকাত পড়তেন। আমরা আবার 6 রাকাত করে চলে যাই, নবীজি তো কখনো 20 রাকাতও পড়তেন। 20 রাকাত নামাজ রমজান ছাড়া আমাদের ভাগ্যে ঢুকে। আর এখন তো কি উল্টা পাল্টার জামানা আসছে, 20 রাকাত আর 20 রাকাত থাকে না, ওটারও ভাগ করে আরো কমায় ফেলা হচ্ছে। অথচ তারাহুম রুকআন সুজদা, আল্লাহ নবীকে বলতেছেন আপনি ওদেরকে দেখবেন ওরা রুকুতে পড়ে থাকে, ওদেরকে দেখবেন ওরা সিজদায় পড়ে থাকে। কি জন্য রুকু সিজদায় পড়ে থাকে? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু সিজদায় পড়ে থাকে তারা আমার সন্তুষ্টির কামনা করে। এ আমার ভাই, আমার দোস্ত, এটা মুসলমানের একটা বৈশিষ্ট্য। আর এর দ্বারা কি হবে? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, এদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন আপনি দেখতে পাবেন। অতি মাত্রায় সিজদা করার কারণে চেহারার মধ্যে সিজদার চিহ্ন ফুটে উঠতে পারে। এর অর্থ এই না যে আজকেই চেহারার মধ্যে চিহ্ন উঠাইতে হবে, এটা নামাজ পড়তে পড়তে উঠতে পারে। আথারিস সুজুদ, সিজদার চিহ্ন উঠে রাখতে পারে। এই যে আমরা বেশি বিধে আমাদের পায়ের সাইডের মধ্যে চামড়া মোটা হয়ে গেছে, এক জায়গার মধ্যে মোটা হয়ে গেছে, কেন? এটা বারংবার মাটির সাথে লাগে। আবার অনেক মানুষ বসার সময় আমি দেখছিলাম লালবাগ আমের ছিলেন, মারা গেছে মুরব্বী, উনি এইভাবে উঠতেন। এইভাবে সবাই তো আমরা এইভাবে উঠি, কিন্তু উনি করতেন যে এইভাবে উঠতেন। ফলে ওনার এই জায়গা পুরা এই 4 আঙ্গুলের 8 জায়গার মধ্যে শক্ত হয়ে গেছে চামড়াটা, কেন? এখানে উঠতেন এইভাবে। তো বোঝা গেল যে জায়গাটা বারংবার মাটির সাথে ভেজা খা, ওই জায়গাটার মধ্যে চামড়াটা একটু মোটা হয়ে আসে, সেটাই হয় সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। ভাই, এটা আমাদের পরিচয় বহন করছেন। এই পরিচয়ের ভিতরে নিজেকে নিয়ে আসতে হবে, এই পরিচয়ের ভিতরে নিজেকে নিয়ে আসতে হবে। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন, আল্লাহর বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত কাটায় দেয় সিজদা দাঁড়ায় থাকতে থাকতে, নামাজ পড়তে পড়তে রাত কাটায় দেয়। রাতের নামাজের বেলা আল্লাহ বলছেন কিয়ামা, দাঁড়ায় থাকতে থাকতে, মানে লম্বা লম্বা নামাজ হবে, লম্বা লম্বা। তাহাজ্জুদের নামাজ রমজান ছাড়া আমাদের কপালে ঢুকে, অথচ আল্লাহ তার বান্দাকে দেখতে চান। কেমন দেখতে চান? ইয়াবিতুনা, রাত কাটাবে, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রবের সামনে দাঁড়ায় থাকবে, রবের সামনে সিজদা করে থাকবে। এইভাবে তারা রাত কাটাবে। আমাদের রাত কিভাবে কাটে? আমাদের রাত কাটে ভিন্নভাবে। গল্প গুজব, আড্ডা, টেলিভিশন, ফেসবুক, মোবাইল আর বিভিন্ন ধরনের
অযথা কর্মকাণ্ড, গুনাহের কর্মকাণ্ড দিয়ে আমাদের রাত কেটে যায়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এগুলো বাস্তব শিক্ষা দিয়েছিলেন। সাহাবাদের রাত কেটে যেত নামাজের মধ্যে, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে। অল্প সময় তারা ঘুমাইতেন, এরপরে উঠে উঠে এক একজন দাঁড়ায় যেতেন আল্লাহর সামনে, সূর্যগান ওয়া কিয়ামা কাঁদতে থাকতেন আর রাতকে পার করে দিতেন। বহু আয়াত আছে, আমি লম্বা আলোচনা এই ব্যাপারে করতে যাচ্ছি না, শুধু এতটুকু আমরা অনুধাবন করে নেই। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে বেশি বেশি রুকু সিজদা করা দরকার, বেশি বেশি নামাজ পড়া দরকার। এই হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী কখন হয়? যখন বান্দা সিজদায় থাকে। বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী কখন হয়? বলেন না, একটু কষ্ট করে, কখন হয়? যখন বান্দা সিজদায় যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, এবং আল্লাহ বান্দাকে তখন মহব্বত করেন বেশি। কারণ আল্লাহ তাকায় দেখেন বান্দা সব কিছু নিয়ে আমার সামনে লুটায় বসছে, ওর মাথা, ওর চুল, ওর পা, ওর হাত, ওর পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে সারেন্ডার করে দিচ্ছে। তো বান্দার ব্যাপার আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতাকে জিজ্ঞেস করেন ব্যাপার কি? বলে, দেখেন আল্লাহ আপনাকে কি পরিমাণ ভয় করে, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। কখনো কখনো আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এজন্য আমার দোস্ত, এই সিজদা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়, পছন্দনীয়। এজন্য যারা চেয়ারে নামাজ পড়েন ওনাদেরকে বলবো যথাসাধ্য চেষ্টা করা মাটিতে সিজদা দেওয়া। একান্ত যদি পা এমন ব্যথা হয়ে যায় যে না, সম্ভবই না, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, তাইলে সেটা ভিন্ন কথা, অবকাশ দেওয়া আছে। কিন্তু যথাসাধ্য চেষ্টা করা যে আমার কপালটা মাটিতে আমি ফেলি, আমার রব একটু দেখো যে আমি সবকিছু নিয়ে পেরে গেছি, আমি পারি কি পারি না দুনিয়ার কেউ না জানুক, রব জানি কি দুনিয়ার কেউ না জানুক, এটা রব জানে যে আমার এই বান্দা পারত কি পারত না আমাকে মাটিতে সেজদা দেওয়ার জন্য। কারণ মাটিতে সেজদা দেওয়াটা এটা সাধারণ কোনো কথা না। আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস 482 নম্বর, আকরাবু মা ইয়াকুলুল আবদু, আকরাবু মা ইয়াকুলুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবচেয়ে আল্লাহর বেশি নিকটবর্তী হয় যখন বান্দা সিজদায় পড়ে। এই জন্য একটা সিজদা সারা জগতের চেয়ে দামি একটা সিজদা। আমি তো এমন মানুষ আমার সাথে কথা বলছে, কিছুদিনের জন্য সে নামাজ বসে বসে পড়ছে, মাটিতে সিজদা দিতে পারে নাই। বলছে যে এতটা কষ্ট লাগতো, সবাই যখন সিজদায় পড়ে যেত আমি সিজদায় পড়তে পারতাম না, আমার কলজাটা ফেটে যেত যে হায় কবে ওই দিন আসবে যে আমিও আমার রবকে মাটিতে মাথার একটা সিজদা করব। রব বেশি খুশি হন বান্দা মাটিতে মাথা রেখে দিচ্ছে। ছেলে যখন অপরাধ করে বাবার পায়ে পড়ে যায়, তখন বাবার রাগ থাকে, মায়ের রাগ থাকে, মা বাবার রাগ থাকে না। মা বাবার রাগ থাকে না, কেন রাগ থাকে না? যে এই কারণে রাগ থাকে না যে মা হাত দিয়ে ফেলছে, বসায় দেন, বসায় দেন, বসায় দেন, বসায় দেন। আল্লাহ, এই জন্য আমার দোস্ত, আমার ভাই, সর্বদিক দিয়ে আমরা এটা খুব মাথায় রাখবো যেন অসুবিধা নেই। ওরা চিনি চিনি বসুন, বসুন, খুব ভালো মানুষ, বসুন। ও আসে মাঝে মাঝে দেখা করে, তাফসীর শুনে, কথা বলে, মহব্বত রাখে। সেই জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়ার জায়গা কোনটা? এই সিজদা। জিন্নাতের সমস্যা, এই জন্য বলছি সবচেয়ে বেশি আল্লাহর সাথে বান্দার কানেকশনের জায়গা হলো সিজদা। এই কারণে কোন কোন হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা ফাকসিরু ফীহি দুআ, সিজদার মধ্যে আল্লাহর কাছে বেশি দোয়া করো, সিজদার মধ্যে আল্লাহর কাছে বেশি দোয়া করো।
এক্ষেত্রে আমাদের মাসটা জানা রাখতে হবে, ফরজ নামাজের সিজদার মধ্যে দোয়া করা যাবে না। নবীজি কোনোদিন ফরজ নামাজের সিজদায় দোয়া করেননি। সুন্নত নামাজের সিজদাতে দোয়া করা যাবে না, সেখানে নবীজি কোনোদিন দোয়া করেননি। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করা যাবে, তবে সেটা কোরআন এবং হাদিসের দোয়াগুলো হতে হবে। বাংলা ভাষায় নফল নামাজের সিজদাতে দোয়া করলেও অনেক উলামায়ে কেরামের মতে নামাজ ভেঙে যাবে। আরব দেশের কিছু কিছু আলেমের মতে নামাজ ভাঙবে না, তবে বহু উলামায়ে কেরামের মতে নামাজ ভেঙে যাবে। তাহলে এই জায়গায় আমাদের যাওয়ার কোনো দরকার নেই যে কারো মতে নামাজ হবে না, কারো মতে নামাজ হবে। কেন? তোমার হাদিসের মধ্যে আসছে নামাজ তোমাদের কথাবার্তার মতো আর তোমাদের কাজকর্মের মতো না, নামাজ আল্লাহর ইবাদত। তাহলে আমি যদি সিজদার মধ্যে গিয়ে বাংলাতে বলতে থাকি, আমার কথাবার্তার মতো হয়ে যাবে। এই কারণে আর এখানে যেটা বলছেন সিজদায় পড়ে দোয়া, এখানে কিন্তু নামাজের সিজদায় পড়ে দোয়ার কথা বলেন নাই, যে কোনো সিজদায় পড়ে দোয়া হতে পারে। আপনি দোয়া করতেছেন হাত উঠে, এখন আপনার আগে অনুভূতিতে আরো দোষ আসছে, আপনি এখানে মাথা নত করে আল্লাহর কাছে মাথা সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, এতে তো কোনো আপত্তি নাই, কোনো বাধা নেই। আর নফল নামাজের সিজদায় দোয়া করতে হলে কোরআনের যে দোয়ার আয়াত, হাদিস শরীফে যে দোয়া বর্ণিত, সেগুলোকেই করতে হবে। এটাই বিশুদ্ধতম মত, নির্ভেজাল বিশুদ্ধতম মত। আর আমার আপনার কি দরকার? এই জাতীয় সব দোয়াই হাদিস শরীফে আছে। দোয়ার এত মোটা আরবি একটি কিতাব আছে, এটা বাংলা করলে এরকম কয়েক বলে হয়ে যাবে। শুধু নবীজির দোয়াগুলো কি ছিল, এত মোটা এক কিতাব আছে। আরো অনেক কিতাব আছে যেগুলো বাংলা পাওয়া যায়, ইসমুল মুসলিম, এটার বাংলা পাওয়া যায়। এছাড়া আরো অনেক দোয়ার বই আছে, বাংলা পাওয়া যায়। আমরা সেগুলো কিনে আরবিতে দোয়াগুলো মুখস্থ করতে পারি। তো আমার ভাই, আমার দোস্ত, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা বড় পয়েন্ট হলো রুকআয় সুজুদ, আল্লাহর সামনে রুকুতে পড়ে যাওয়া, আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকা। এই জন্য সিজদা, নফল নামাজের সিজদা লম্বা হোক, নফল নামাজের রুকু লম্বা হোক। আল্লাহ দেখুক যে বান্দা সিজদা করে গেছে, আল্লাহ দেখুক বান্দা রুকুতে পড়ে আছে। আল্লাহ নবীজিকে বলতেছেন তারাহুম, আপনি দেখেন, আপনি দেখবেন। আল্লাহ কি দেখবেন না? আল্লাহও দেখবেন যে আমার বান্দা আমার জন্য রুকুতে পড়ে আছে। এই জন্য আমার দোস্ত, নামাজের পরিবর্তন আসা দরকার। এই তাড়াহুড়োর নামাজ আমরা না করি, আস্তে ধীরে সুন্দর করে লম্বা সময় লাগে আমরা ইবাদত বন্দি করতে শিখি। কারণ এটা আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। চোখ দুটো লেগে গেলে সব নিয়ে যাবে সন্তানেরা, ওয়ারিসটা সব নিয়ে যাবে, কিন্তু আমল কেউ নিবে? আমল কেউ নিবে? ওই আমলের জন্য তো সময় নাই, ওয়ারিসদের জন্য তো সময়ের অভাব নাই। সকালে ঘুম থেকে উঠে মার্কেটে, বাজারে, ব্যবসা, কাজে করবে, চাকরিতে, এগুলো কি আমার জন্য? এগুলো তো ওয়ারিসদের জন্য। আমার জন্য কোনটা? আযান দিলে যখন মসজিদে আসে, এটা আমার জন্য। রবের সামনে যখন রুকু আর সিজদা করে থাকি, এটাই আমার জন্য। জীবনের সব শ্রম কার জন্য? এই জন্য আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। 5 নম্বর, ওমিন আসবাবি রিদাল্লাহ আশ-শুকরু লিল্লাহ বিকলবিহি ওয়া জাওয়ারিহি। 5 নম্বর, আল্লাহকে সন্তুষ্ট করা আরো সহজ আমল হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা আল্লাহকে রাজি খুশি করার একেবারে সবচেয়ে সুন্দর, ছোট, সহজ আমল। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াইন তাকুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তোমরা যদি আল্লাহর অবাধ্য হও, মনে রাখো আল্লাহ তোমাদের থেকে অপকারী কোনো কিছু চান না। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আর যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাবে। রাজি আর খুশি করার যতগুলো আলোচনা আছে, এর চেয়ে সহজ তার কিছু নেই। কি? বান্দা শুকরিয়া আদায় করবে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা মিনাল আবদি আন ইয়াকুলা আকলাতান
ফায়াহমাদুহু আলাইহা, আল্লাহ তাআলা বান্দার উপর রাজি হয়ে যান। বান্দা যখন একবার খানা খায়, খাবার খাওয়ার পর শুধু বলে আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ রাজি হয়ে যান। এই আগলাতান উজলাতানও বলা যায়। উজলাতানের অর্থ হবে বান্দা যখন এক লুকমা খাবার খায়, খাবারের এক লুকমার পরে সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাজি হয়ে যান। অথচ দেখেন কত খাবার খাই, না শুরুতে বিসমিল্লাহ, না শেষে আলহামদুলিল্লাহ, মনেও থাকে না, মনেও থাকে না। এই জন্য অভ্যাস করেন, আজকে থেকেই নিয়োগ করেন। বাসা বাড়িতে গিয়ে একজন জোরে জোরে মনে করে দেন, বিভিন্ন বলবেন আমি ভুলে গেলে তুমি ভুলে গেলে আমি, দুজনে ভুলে গেলে বাচ্চারা যেন স্মরণ করা যায় যে আজকে তো আপনারা শুরুতেও দেওয়া বললেন না, শেষেও বললেন না। এই জন্য ঘরের মধ্যে অভ্যাস চালু করলে আমল শুরু হয়ে যাবে। আর এটা আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনি জিম্মাদার। আর নবীজি বলেন, চুমুক খাবার খাওয়ার পর, পানি খাওয়ার পর, দুধ খাওয়ার পর, যেটাই পান করো, পান করার পর যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর রাজি আর খুশি হয়ে যায়। এই কিভাবে তিনি বললেন, কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করব, বাড়ায়া দেব। একবেলা শুকর আদায় করলে পরের বেলাটা তৈরি হয়ে যাবে, শুকর না আদায় করলে পরের বেলাটার কোনো গ্যারান্টি নেই। আপনি বলুন আমার ফ্রিজে 3 দিনেরটা জমা আছে, দরকার নেই আমার শুকরিয়া আদায় করেন, খাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? পেট এমন ভাবে সাইজ করে দিবে আল্লাহ যে খাইতেই পারবেন না, তো পরে শুকরিয়া আদায় করার খাওয়ারও সুযোগ আল্লাহ দেবে। এই জন্য শুকর, বান্দার কাজ হলো শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ের অর্থ হলো আল্লাহকে এই কথা বলা যে আল্লাহ আপনি যদি তৌফিক না দিতেন, আমার পক্ষে না আনার ক্ষমতা ছিল, না খাওয়ার ক্ষমতা ছিল, না কিছু করার ক্ষমতা আছে। এখনো যদি আপনি তৌফিক না দেন তো আমার পেট এটা সহ্য করার ক্ষমতা নাই, এটা পেট খারাপ করে আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আপনি তৌফিক দিলে এটা আমার জন্য আরো ভালো কারণ হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি শুকরিয়া আদায় করো যেটা তোমাদের জন্য লাভ, না করলে তোমাদের জন্যই ক্ষতি। শুকর অনেক বড় দামি জিনিস। শুকরিয়ার উপরে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামতের পরে নিয়ামত দিতে থাকেন। করবে তো ইনশাআল্লাহ। অনেক আসবাব আল্লাহ 6 নম্বর, আল্লাহকে সন্তুষ্ট করার 6 নম্বর বিষয় হলো আইয়াতাকাল্লামা বিত-তাইয়্যিব, উত্তম উত্তম কথা বলা, ভালো ভালো কথা বলা। ভালো কথা বললে আল্লাহ খুশি থাকেন, মন্দ কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন। ভালো কথা বললে আল্লাহ খুশি হন, মন্দ কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন। নবীজি বলেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাউহু আল্লাহু বিহা দারজা। বান্দা এমন কথা বলে যেটা আল্লাহকে খুশি করার মতো, কিন্তু বান্দাটা জানে না যে কথার দ্বারা আল্লাহ খুশি হইতে পারে, সেই কথাটার প্রতি ভ্রুক্ষেপও করে নাই, মনে করছে আর এটা তো স্বাভাবিক, এটা তো বলতেই হবে, এই জন্য আমি এটা না বলতে পারবো না, বললাম। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা যে আল্লাহকে এত আনন্দিত করে, আল্লাহ এত খুশি হন, যার কারণে তার উপর রাজি হয়ে যান, তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আবার অপরদিকে ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান লা ইয়াহদি বিহা ফি জাহান্নাম ইয়াহদি বিহা ফি জাহান্নাম। বান্দা একটা সামান্য কথা বলছে, মনে করতেছে আরে এটা কিচ্ছু না, এটা এমনি হাসি খুশি বলে দিছি, কিন্তু এই কথাটা তুচ্ছ কথাটাই আল্লাহর কাছে অনেক বড় হয়ে গেছে, কারণ এটা সত্য কথা ছিল না, এটা আল্লাহকে সন্তুষ্ট করার কথা ছিল। এই কারণে সে বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে কথার ক্ষেত্রে আমাকে আপনাকে ওইভাবে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে যে আমার কথা আমার আল্লাহ রাজি হবেন নাকি অসন্তুষ্ট হবেন। আমার একটা কথাও যেন আমার আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য বের না হয়। আমার দোস্ত, এটা আমাদের প্রত্যেককে খুব ভালো করে মনে রাখা দরকার। 7 নম্বর, ওমিন আসবাবি রিদাল্লাহ,
أن يرضى الأبوان. قال نبينا صلى الله عليه وسلم: رضا الأب في رضا الوالد، وسخط الأب في وسخط الرب في سخط الوالد، رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي صلى الله عليه وسلم. 7 নম্বর সর্বশেষ এই অধ্যায়ের আলোচনা যে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে আরেকটা আমল হলো বাবাকে সন্তুষ্ট রাখা, মাকে সন্তুষ্ট রাখা। যে সন্তানের বাবা মা তার উপর সন্তুষ্ট, আর সে যদি আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করে তাহলে আল্লাহও তার উপর সন্তুষ্ট। যে সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট, সে যত বড় ইবাদত গুজার হোক না কেন, আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আল্লাহকে রাজি আর খুশি করা এর একটা বড় পথ হলো বাবা মাকে রাজি আর খুশি করা। আরে যুবক, মা বাবাকে রাজি খুশি করা তো অনেক সহজ, কারণ বাবা মা সন্তানের প্রতি যতটা দয়ালু আর মায়াবী, সন্তান বাবা মার প্রতি এতটা না, অর্ধেক না, আরো না, আরো না, আরো না। বাবা মার কি মায়া, কি ভালোবাসা সন্তানের জন্য। অকৃত্রিম ভালোবাসার অধিকারী একমাত্র মা বাবা, অন্য কেউ তোমাকে এত ভালোবাসে না। যুবক, তোমার মা তোমার বাবা তোমাকে যতটা ভালোবাসে। মা বাবার ভালোবাসার বুঝাইতে দিয়া আল্লাহ কোরআনুল কারীমে একাধিক আয়াত চমৎকার ভাবে বয়ান করছেন। এক আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা তুলে ধরছেন। উনি বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আর সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে। বাবা ব্যাখ্যা করলেন, 11টি নক্ষত্র তো তোমার ভাই, আর সূর্য হলো তোমার বাবা, আর চন্দ্র হলো তোমার মা। বাবাকে সূর্য আখ্যায়িত করা, মাকে চন্দ্র আখ্যায়িত করার পিছনে কি হিকমত? সূর্য দিনের বেলা উঠে পুরা জগৎটাকে আলোকিত করে, বাবা যেন সন্তানের জন্য দিনের বেলা উঠে পুরা জগৎ চুষে সন্তানের জন্য সম্বল নিয়ে আসে। এজন্য বাবা সূর্য, বাবার আলোতে সন্তান আলোকিত হয়, বাবার ছায়ায় সন্তান নির্দ্বিধায় চলতে থাকে, যেমন সূর্যের আলোতে মানুষ নির্দ্বিধায় চলতে থাকে। বাবা সন্তানের জন্য বিরাট এক সাহস, যিনি নিজে বিপদে পড়ে সন্তানের জন্য ঘুরতে থাকেন, নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে সন্তানের জীবনটাকে তিনি ভালোবাসেন। একমাত্র বাবার মা ছাড়া আর কেউ নেই। তুমি হিসাব মিলায় দেখো যুবক, তুমি আর কাউকে পাবা না। না বললেই না, আসলে ঘটনার কারণে ঘটনা বলতে হয়। হেফাজতের প্রোগ্রামে যখন শাপলা চত্বরে রাত্রেবেলা দুর্ঘটনা ঘটলো, আমাদের লালবাজারে উস্তাদের ছেলে ওখান থেকে ফোন দিয়েছি যে আব্বা আমি রাস্তায় করে দিচ্ছি। ওই উস্তাদের নাম আমার নামে আমির সাহেব রহমতুল্লাহ বড় জামাতা মাওলানা জুবাইর সাহেব হুজুর। উনি বললেন এই কথা যে আমার তো আর তখন কোনো জ্ঞান নাই, কি করবো, আমার ছেলেটা রাস্তায় পড়ে গেছে। আমি নিজে হুন্ডা নিয়ে পুলিশকে বললাম যে প্লিজ আমাকে যেতে দাও। অথচ ওই সময় যাকে পায় তাকে গুলি, তাকে ধরা হচ্ছিল, কিন্তু বাবা হওয়ার কারণে ওই জায়গায় গিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসছেন। দুনিয়ার কে যেত আপনি আমাকে বলেন? এই জন্য আল্লাহ বলছে বাবা সূর্য, সূর্যের আলোতে যেমন মানুষের ভয় থাকে না, বাবার ছায়াও সন্তানের ভয় থাকে না। আর মাকে বলছেন চন্দ্র, চন্দ্রের আলোটা স্নিগ্ধ হয়, এটা রাতের বেলা উঠে সন্তান মাকে কত জ্বালানো জ্বালায়। রাতের বেলা নীরবে মা সব সয়ে যায়, বাবাকেও টের পাইতে দেয় না। ওই রাতের আলোতে যেরকম ভাবে নীরবে কাজ হয়, মাও তার সন্তানকে ওই স্নিগ্ধ আলো আর মায়া মহব্বত দিয়ে রাতটা বার করে দেয়।
এই জন্য যুবককে বলবো, আজ তুমি কি বুঝবা মিয়া, বিয়ে শাদী করো, সন্তান হোক তোমার, তখন বুঝবা কি ছিল তোমার মা, কি ছিল তোমার বাবা। এই কারণে আল্লাহ বলছে, তোমার মা বাবার সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টিতে আমিও সন্তুষ্ট। শুধু শুধু বলে নাই, কোরআন কারীম তো ছোট্ট আয়াত বলে দিচ্ছে, والشمس والقمر رأيتهم لي ساجدين। বাবা আমি স্বপ্নে দেখেছি সূর্য আর চন্দ্র আমাকে সিজদা করে। বাবাকে সূর্য আখ্যায়িত করা আর মাকে চন্দ্র আখ্যায়িত করার পিছনে হাজারো হিকমত রয়ে গেছে। শুধু বাস্তবতা এটাই, বাবা সূর্যের মতো। বাবার সামনে থেকে সন্তানকে আড়াল করা যায় না, মায়ের ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করা যায় না। মায়ের মহব্বত কি পরিমাণ হতে পারে, কোরআনে আয়াতের মধ্যে বলে, ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা। মূসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ফেরাউনের বাহিনী তাকে ধরে নিয়ে যাবে, তাকে হত্যা করে ফেলবে, এই আশঙ্কা যখন ছিল, আল্লাহ দিলের ভিতরে ইলহাম করছেন যে নবীকে বাসায় যাও। মনের মধ্যে ঢালছে আল্লাহ, আল্লাহ রহমত দিছে সহ্য করার মতো, সাহস দিছে নদীতে ফেলে দেওয়ার মতো। বাক্স বানায় যখন ফেলে দিছে, এখন তো মনের ভিতরে আগুন বেড়ে গেছে, আবার ছেলে কোন দিকে না কোন দিকে যায়। মূসার মায়ের অন্তর মহব্বত আর ভালোবাসা বেচাইন হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। সাথে সাথে বোনকে বলছি, তুই যাও, সাথে সাথে ওর বাক্স যেদিকে যাবে পাশ দিয়ে ওদিকে হাঁটতে থাক, আমার অন্তর তার সহ্য হয় না। অথচ ফেলতে পারছে বাড়িতে, ওই সাহস আল্লাহ দিয়ে রাখছিলেন, ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছিলেন, কিন্তু মায়ের মন তো বোঝানো যাবে না, বোঝা যাবে না, দুনিয়ার কোন যন্ত্রপাতি দিয়ে মাপা যাবে না। মূসার মায়ের হৃদয়টা ভয় স্থির হয়ে গেছে, এখন আমার ছেলের কি হবে। অথচ আল্লাহ আগের আয়াতের মধ্যে বলে রাখছেন, তোমার কাছে আমি ফেরত দেবো, ফালাইলের পানিতে আমি তোমার কাছে ফেরত দিব, এটা আল্লাহ জানিয়ে রাখছেন ইলহামের মাধ্যমে। কিন্তু মায়ের মন তো আল্লাহ জানাইছেন, বিশ্বাস আছে, সব ঠিক আছে, কিন্তু মায়ের মন এটা মানতে পারতেছে না। এই জন্য যুবকের বোঝানো যাবে না। হয়তো আজকে যুবক বুঝবে, একদিন বুঝবে, যেদিন মা বাবা আজিমপুরের নিচে থাকবে, আজিমপুরের উপরে থাকলে তো হয়তো যুবক, সেদিনে যদি একটু ভালোবাসা মাকে দিতে পারতা, একটু ভালোবাসা বাবাকে দিতে পারতা, হয়তো মা বাবার চোখটা ঠান্ডা হইতো। তো মাটির নিচে চলে গেলে, কবরস্থানে গিয়ে হাজারো কান্না করলে, তখন তার মা বাবার সেই শীতলতা অর্জন করতে পারবা না। রেজাল রাব ফি ওয়ালিদ ফি রেজাল ওয়ালিদ, বাবার সন্তুষ্টির ভিতরে তো আল্লাহর সন্তুষ্টি। আজ বাবা সন্তুষ্ট হবে, আজ মা সন্তুষ্ট হবে, দুটো কথা বলবে। বাবার মহব্বত কত বেশি হতে পারে সেটার দৃষ্টান্ত আল্লাহ কোরআনে বয়ান করছেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা শত্রুতা পোষণ করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের মাধ্যমে মিশর পাঠিয়ে দিয়েছেন। মিশরে গিয়ে গোলামি থেকে 100 মিশরের মন্ত্রী হয়ে গেছেন। এদিক যা বাবা খুঁজতে খুঁজতে, টেনশন করতে করতে এতটাই পেরেশান, খালি কান্দেন, না জানে আমার ইউসুফ কোথায় আছে। অথচ তিনি নবী, আল্লাহর সাথে তার ভালোবাসা 100 থেকে 100। তারপরও কাঁদবেন। কি জন্য কাঁদবেন? ছেলে তো, মায়া তো আছে তার জন্য। কাঁদতে কাঁদতে কি হয়েছে জানেন? অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, কাঁদতে কাঁদতে দুই চোখের জ্যোতি একেবারে চলে গেছে, অন্ধ হয়ে গেছেন, দেখেন না। ছেলে কি কল্পনা করতে পারে তার বাবা তাকে কত ভালোবাসে?
জি, প্রত্যেকটা বাবা তার সন্তানকে বাবা ইউসুফের বাবার মতোই ভালোবাসে। কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি শেষ করে দিবেন ছেলেটাকে না দেখলে, মেয়েটাকে না দেখলে। এই যে দুইটা ঘটনা, মায়ের ভালোবাসার চূড়ান্ত বোঝানোর জন্য, বাবার ভালোবাসার চূড়ান্ত বোঝানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন। এই সব কিছু নাযিল করার পর বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّكُمْ عِندَ الْكِبَرِ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। সাবধান, সেই বাবা মার সামনে উফ শব্দটা উচ্চারণ করবা না, সেই বাবা মার সামনে উফ শব্দটা উচ্চারণ করবা না। এখন আল্লাহ তাদের এই বিধান একেবারে শতভাগ যৌক্তিক, শতভাগ সাপোর্ট করে মাথা যে না, এটা একবারে সঠিক। বাবা মার সামনে উফ করার অধিকার সন্তানের নাই, এটাই ঠিক আছে। কারণ বাবা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে সাদা বানায় চোখের জ্যোতি শেষ করে ফেলতে পারেন সন্তানের জন্য, এটা পসিবল। মা তার মহব্বত এতটা বেশি যে এরকম পাগল করা হতে পারেন, সেটাও সম্ভব। এই কারণে আল্লাহর বিধানটা সাবধান। হাদিস শরীফের মধ্যে আছে বাপ মা যদি তোমার উপরে জুলুম করে তারপরে কথা বলতে পারবে না, চুপ থাকবে। তো যাই হোক, এই বিষয়টা আবার সামনের সাথে আলোচনা হবে। সবাইকে বলছি সন্তানদেরকে নিয়ে আইসেন, এগুলো তার স্কুলে শোনাবে না, শোনাবে? বলেন, স্কুলে শোনাবে, কলেজে শোনাবে? শোনাবে কোরআন। কে শোনাবে? এগুলো যদি না শোনান তো আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। যিনি শোনাবেন তিনি তার বাবা মার কাছে রক্ত, সন্তানের কাছে রক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। যে সন্তান এই কথাগুলো শুনবে সে দিয়ে বাবা মার সাথে উফ করতে পারবে না, সে দিয়ে একদমই করতে পারবে না। সেটা করার সময় সে চিন্তা করবে কোরআন তো আমাকে নিষেধ করছে, আমি যদি করে আমার বাবা মাকে অসন্তুষ্ট করি আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি আমার জীবন যৌবন জান্নাত সব হারায়া আমি জাহান্নামের প্রতীক হব। এই কথা যে সন্তানের হৃদয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ, আশা করা যায় ওই সন্তান বাবা মাকে কষ্ট দিবে না। এই জন্য আগে বলছিলাম নিয়ে যান, আবারও বলতেছি আগামী সপ্তাহে নিয়ে এসেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরেকটা বিষয়, আজকে সফর মাসের 27 তারিখ, দু একদিনের মধ্যে সফর মাস শেষ হয়ে যাবে, তারপরে আসতেছে রবিউল আউয়াল মাস। আচ্ছা, রবিউল আউয়াল মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস। এই মাসে নবীজি এসেছেন, এই মাসে নবীজি বিদায় নিয়েছেন। এই মাসটার সাথে যেন মুমিনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে থাকে, নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর প্রেম এবং নবীর প্রতি আত্মোৎসর্গ করা এক মন মানসিকতার জন্য নতুন করে এই মাসে তৈরি হয়। যদিও সাহাবাদের জীবনে প্রতিটা দিনই ছিল রবিউল আউয়াল, যদিও সাহাবাদের জীবনে প্রতিটা খরচ ছিল রবিউল আউয়ালের মতো, কিন্তু আমরা তো ঝিনায় পড়া জাতি, আমাদের রবিউল আউয়াল আসবে নবীর প্রেম ভালোবাসার আলোচনা হবে, যেন আমাদের মধ্যে নবীর সিরাত চর্চাটা একটু বেড়ে উঠে। তো এইটার জন্য আমরা ইনশাআল্লাহ আলোচনা তো করবো, সেই সাথে আমরা তো সবার ভিতরে সিরাত চর্চা মানে নবীজির জীবনী চর্চা, নবীজির পবিত্র জীবন নিয়ে গবেষণা করা, পড়াশোনা করার জন্য আমরা একটু ধাক্কা দিতে চাই আপনাদেরকে, যে একটু ধাক্কা দিয়ে কেন বলতেছি ভাই একটু নবীর জীবনী পড়েন। সেটার লক্ষ্যে একটা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, যেটাকে আমরা পুলিশ বলি আমাদের ভাষা। ওই প্রশ্নপত্রের মধ্যে 28টা প্রশ্ন আছে, দেখেন 28টা প্রশ্ন আছে, এর মধ্যে 25টা প্রশ্ন আমি আপনাদের জন্য করছি। সাধারণ মুসলমানরা 25টা প্রশ্নের উত্তর দিবে, আর যারা মাদ্রাসায় পড়ে এরা শেষের 3টা প্রশ্নের উত্তর আরবিতে দিবে। এইটা মোট 28টা প্রশ্ন। সাধারণ মুসলমান ভাই বোন স্কুল কলেজে যারা পড়ে ওনাদের জন্য 25টা সাধারণভাবে পড়লে হবে, আর 3টা হলো মাদ্রাসায় পড়ুয়াদের জন্য আরবিতে। এরপরে ইনশাআল্লাহ আমি আমাদের মসজিদের সম্মানিত কমিটিদের সাথেও কথা বলেছি, সভাপতির সাথে কথা বলেছি যে 16 সেপ্টেম্বর মঙ্গলবার বা বেশা আমাদের এখানে একটা সিরাত মাহফিল হবে। ওই মাহফিল ইনশাআল্লাহ আমরা একটা পুরস্কার বিতরণ করবো, আর
এমনিতে প্রত্যেক বছর এই সিরাতুল নবী, মিলাদুল নবী, আমাদের নবীর জন্ম, আমাদের নবীর বিভিন্ন আলোচনা নিয়ে আমরা একটা মজলিস করে থাকি। সেটা ইনশাআল্লাহ ওই রাত্রে হবে। এর 3 দিন আগে 13 সেপ্টেম্বরের মধ্যে আপনারা এটা জমা দিয়ে দিবেন আমাদের কাছে। আর এটার প্রশ্নের উত্তর সহজের জন্য আমি 2টা কিতাব পড়ে আমি করেছি। একটা হলো আর রাহিকুল মাকতুম, বাংলা পাওয়া যায়, আর একটা হলো সিরাতে মুস্তাফা, যেটা লিখেছেন আল্লামা ইদ্রিস কান্দরী রহমাতুল্লাহ আলাইহি, সেটারও বাংলা পাওয়া যায়। তা আমি চাই আপনারা পরে পরে এটার উত্তর এখানে সংযোজন করেন, উত্তর লিখেন এবং আমাদের এটার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একমাত্র উদ্দেশ্যটা কি, আমাদের সবার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিছু হলেও পড়া হয়। আমরা যেমন এই মাসে প্রত্যেকেই সিরাত একটু পড়বো, নবীজির জীবনী একটু পড়বো, এবং এটা পড়া করলে বোঝা যাবে যে না কিছু পড়ছে। কারণ আমিও তো পড়ে পড়েই করছি, আপনি পড়ে পড়ে উত্তর লিখলে ইনশাআল্লাহ এটা সহজ হবে। কি বলেন, আমরা করবো ইনশাআল্লাহ? তো নামাজের পর আমরা যারা ইচ্ছা রাখি যে না আমরা এটা করবো, তারাই নিব। আর যাদের ইচ্ছা নাই, নিয়ে ফেলে দেওয়ার তো কোনো অর্থ নাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।